পেটে লাঠি মারবেন না, গরিবের বাঁচতে দেন। আমাদের ভ্যাকসিন কো না খুললে আগে যত কারখানা আছে একটা কারখানা খোলা যাবে। তারা ভ্যাকসিন করলো, এরা আন্দোলন করে, এই জন্য আমাদের চাকরি হয় না। 16 তারিখ থেকে আপনি 22 তারিখ পর্যন্ত পোলাপানারা যে কষ্ট আছে, যে অবস্থায় জীবনযাপন করতেছে, এটা কিন্তু করাটা যায় না বা কিছু হয় না। এমনকি মানুষের মানে পিঠ থেকে গেছে। এক কথায় আমার এই কোম্পানিটা খুলে দিক, আমরা কর্ম করে চলি। আমাদের পেটে দুই জোগা মানে ভাত যেন জয়, দুবেলা যেন ভাত জগে, আমরা ছেলে মেয়েদের যেন লেখাপড়া ভালো করতে পারি, বাবা মা অসুস্থ তাদের চিকিৎসা করতে পারি, তারা যেন সুন্দরভাবে জীবনটা চালাতে পারি। আমাদের একটাই দাবি, আমাদের কারখানা, আমাদের কোম্পানি, কোম্পানি আমাদের যেন খুলে দেয়। পেটে লাঠি মারবেন না, গরিবের বাঁচতে দেন, সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করতে দেন, তাদেরকে কর্মজীবন ফিরে দেন। বিগত কয়েক মাস হচ্ছে ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমাদের ভ্যাকসিন কোম্পানিটা পুরোটাই আমাদের বন্ধ, যার কারণে আমাদের এই যে 40-42 হাজার শ্রমিক এখানে খেটে খাওয়া মানুষ, মানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে আমরা মানে যেখানেই যাই, কোনো জায়গায় কর্ম নিতে গেলেও সেখানে আমাদেরকে কেউ কর্ম দেয় না, যে বলে যে তারা ভ্যাকসিন করলো, এরা আন্দোলন করে, এই জন্য আমাদের চাকরি হয় না। আবার আমরা যদি কোনো দোকানপাটে যদি চাল ডাল কোনো কিছু নিতেও যাই, সেখানেও আমাদেরকে দেয় না। আবার রুম ভাড়া, সেখানেও সমস্যা হয়, রুম ভাড়া দিতে পারি না। ভ্যাকসিন কো যদি না খুলে ধরেন আমাদের অনেক দারিদ্র মানুষ আছে, অনেক প্রতিবন্ধী মানুষ আছে, আমাদের ছেলে মেয়েরা আছে পরীক্ষা স্কুল কলেজ করে, তাদের জন্য করেন অনেক অবস্থা খারাপ হচ্ছে। আমরা এই ভ্যাকসিন কো বন্ধের জন্য ধরেন আমরা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে পারছি না। ভ্যাকসিন কো চালু থাকলে আমাদের ধরেন অনেক সমস্যার সমাধান হবে। আমাদের ভ্যাকসিন কো না খুললে আমাদের কোনো কারখানা, ঢাকায় যত কারখানা আছে একটা কারখানা খোলা যাবে। বাচ্চাদের লেখাপড়া করতে পারতেছি না, বাচ্চাদের খাওয়াতে পারতেছি না, বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, মাদ্রাসার বেতন দিতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, 2-3 মাসের ঘর ভাড়া বাইজে রয়েছে, দোকানদারের কাছে গেলে দোকান বাকি দেয় না, ভ্যাকসিন করে কাস্টমারের দোকান বাকি দেওয়া যাবে না। অথবা অন্য জায়গায় আমাকে চাকরির ব্যবস্থা করে দেন, নাহলে আমাকে ফ্যাক্টরি খুলে দেন। আমরা কর্ম করে খাবার আইছি, আমাকে ছেলে মেয়ে আছে, হেরা যে লেখাপড়া করাতে পারতেছি না। আমার মা তো বিধবা, সে আমার বাবা ছোটকালে মারা গেছে। আমরা এখন গার্মেন্টস করেই খাই, স্বামী সে আমাকে ফালা দিয়ে গেছে। আমরা এখন এরকম করে গার্মেন্টস করে আমার মা বাবা ছেলে মেয়ে নিয়ে আমরা চলি। এর মধ্যে যে আমাদের কর্মস্থান, আমরা যে কাম করে খাবো, এই জায়গাটা আমাদের স্থানটা, আমাদের জায়গাটা ফেরত চাই, আর কিছু নাই সরকারের কাছে। আমাদের ভ্যাকসিন কো বন্ধ থাকার কারণে আমাদের অনেক প্রকারই সমস্যা হচ্ছে, কারণ আমরা এই 42,000 পরিবার, 64 জেলার পরিবারের একটা ভ্যাকসিন কোতে আছি। আমাদের তো আর কোনো পথ নাই রোজগার করা, আমরা মেয়ে মানুষ, আমরা আর কি করবো? এই গার্মেন্টসটা খেটে আমাদের খেতে হয়, আমাদের গার্মেন্টসের উপর আমাদের সংসার চলে, আমাদের ফ্যামিলি চলে, বাড়িতে গ্রামের মানুষ চলে। তো এটা তো দেখতে হবে। বর্তমান সরকার যাই আছে, ডক্টর ইউনূস স্যারকে, ওনাকে তো আমাদের দেখতে হবে। আমরা তো ওনাদের দেশের, উনি যদি আমাদের না দেখে, উনি যদি অন্য অন্য দেশে কি উন্নতি করতেছে, এটা ওনাকে দেখতে হবে। আমরা সরকার চিনি না, আমাদের শুধু একটাই কথা যে আমাদের কর্মস্থান আমাদের ফেরত দিতে হবে, আমরা কোনো মালিক চিনি না।